তো আজকে দিনটা তোমাদের কেমন কাটলো জানিও কমেন্টে অবশ্যই। আমার তো খুব ভালো কেটেছে নতুন বছরের প্রথম দিনটা। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো করে সারা বছর কেমন সারাটা জীবন কাটাও, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। আমরা যাতে ভালো থাকতে পারি, আশীর্বাদ করো তোমরা। সবার মনস্কামনা পূরণ হোক। কে কোথায় ঘুরতে গেলে, কেমন এনজয় করলে, সেগুলো অবশ্যই জানিয়ে আমাকে। আমরা কোথায় গেছি তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো ব্লগটা পুরোটা। তো আমরা যাচ্ছি আজ একটা আশ্রমে। তো আশ্রমে আমরা প্রায়ই যাই মাঝে মাঝে, ঠিক আছে। তো আজ বছরের প্রথম দিন, তাই ভাবলাম মায়ের দর্শন নিয়ে বছরটা শুরু করা যাক। তো আমরা প্রায় এসেই গেছি কাছাকাছি। তো আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না, 7 বা 10 মিনিট মতো লাগে। তো দেখো এবার আমরা এসে গেছি, বাইকটা রাখবো, রেখেই দেখো গেটের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি বাকি লাইটগুলো তুলতে পারিনি। তো এবার আমরা যাচ্ছি ভেতরটায়। অনেকটা বড় এলাকা নিয়ে মন্দিরটা করা হয়েছে। তো আশেপাশে গাছপালা লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে, না একবার ঘুরে এলে বুঝতে পারবেন না। তো দেখো কত ভালোভাবে সাজিয়েছে, চারিদিকে লাইট দিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। এই যে এখানে অন্নকূট খাওয়ানো হচ্ছে, মায়ের প্রসাদ, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে সেই সকালবেলা থেকে খাওয়ানো হচ্ছে। এখন তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো অল্প লোকজন আছেন, ওনারাই খাওয়া দাওয়া করছেন। তো আমরা এবার মন্দিরে প্রবেশ করছি, এটা মন্দিরটার বাইরে। তো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা, দেখা যাচ্ছে। তো মাকে দর্শন করে চলে এলাম বাইরের দিকে। তো খুবই ভালো লাগলো, ভেবেছিলাম বছরের প্রথম দিনটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করব, তো সেটা করেছি। তো দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে, আরও লাইট দিয়েছিল, রাস্তাতে দেওয়া ছিল, তো সেগুলো আর তোলা হয়নি। তো তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ প্রচণ্ড ঠান্ডা ছিল,
তাই আর অন্য জায়গায় গেলাম না। প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে ঠান্ডাটা মনে হচ্ছে অন্য দিনের তুলনায় বেশিই পড়ে গেছে। তো তাই ভাবলাম আর অন্য জায়গায় যাব না, সোজা বাড়ি চলে যাই। তো বাড়ির দিকে রওনা দিলাম, আর কোথাও গেলাম না। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর মন্দিরে গেলে একটা আলাদাই মনের মধ্যে শান্তি আসে। তো সেটা হলো। তারপরে বাড়ি এসে আমি একটু কফি বানিয়ে খেলাম। তো ঠান্ডার দিনে একটু কফি হলে গরম গরম ভালোই লাগে। তার সাথে দুটো বিস্কিট নিয়েছিলাম, তো খেলাম। তো তোমাদের কেমন কাটলো আজকের দিনটা একটু জানিও। কোথায় কে ঘুরতে গেলে কেমন এনজয় করলে একটু বলবে। এই শীতকালে একটু কফি যদি হয় তাহলে কিন্তু সন্ধ্যাটা জমে যায়, তাই না? আজ তোমরা কী কী খাওয়া দাওয়া করলে দুপুরবেলা একটু বলো। তো আমার ব্লগটি করা হয়নি সকাল থেকে, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন হয়েছিল, আমি করেছিলাম, আমি আমার বর। তো আজ দিনটা খুবই ভালো কেটেছে, খুব এনজয় করেছি আমরা। তোমাদের সাথে যতটা পারলাম আজকে দিনটা শেয়ার করলাম। বলছিলাম এই আমাদের একটু কাজের মিস্ত্রি লাগবে পাথরের, তো সেই ব্যাপার নিয়ে কথা বলছিলাম ওর সাথে একটু। তো আজকে দিনটা এইভাবেই কাটলো আমাদের। পাশে থেকো। থ্যাংক ইউ।